পুরাই ফকিন্নি। এই ভিডিও না করলে কোনোভাবেই চলতে পারবি না নিকো। আর দেখো একটা হিজাব কিভাবে পড়ছে, আর কথা বলার ঢংটা দেখলে গা জ্বালা পোড়া করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সকালবেলা উঠে এরকম মেসেজ দেখার পরে মানে এত কষ্ট পাইছি যে কিছু কথা আপনাদের সামনে আমি বলতে আসলাম। অনেক আগে এরকম পার্সোনাল একজন অ্যাটাক করছিল, আমি সেটার একটা ভিডিও মানে সেটা আমি মেনে নিছিলাম যে এ ধরনের কথা বলছে, ইটস ওকে। আজ উনি এই ধরনের কথাবার্তা বলছে। আপু, আপনি হয়তো বা কারিনা কাপুর বা আপনি অনেক বড় সেলিব্রিটি বা অনেক বড় নায়িকা, আমি আসলে সব নায়িকার নাম জানি না। আপনি সুন্দর করে হিজাব পরতে পারেন এবং সুন্দর করে কথা বলতে পারেন, আমি পারি না আপু। আমি হয়তো বা গ্রামের খ্যাত, আমার আসলে কথাবার্তা অত সুন্দর না, বাট আপনি আমাকে পার্সোনালভাবে এভাবে অ্যাটাক করতে পারেন না। আমি আপনার খাইও না, আমি আপনার পড়িও না। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আপনার বাপের টাকায় খাচ্ছি না, বা টাকাগুলো আপনার বাপ দিয়ে যাচ্ছে না। আপনি আমাকে এভাবে কথাগুলো না বললেও পারতেন। আপনার ভালো লাগে না আমার ভিডিও দেখতে, আপনি দেখেন না, বাট আপনি আমার পরিবার, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী কাউকেই ছাড়েন নাই। আচ্ছা, আপনার সাথে তো আমার কোনো কিছু নিয়ে জমি জমা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, বা আপনার স্বামী নিয়েও তো কোনো দ্বন্দ্ব নাই, আমি তো নাউজুবিল্লাহ এইসব কাজ করি না। সো আপনার আমার প্রতি কেন এত আক্রোশ হয়ে এই সকালবেলা উঠে আপনি এই থাকেন সেই অবস্থায় আমাকে এরকম করে অ্যাটাক করলেন? আমি বুঝলাম না ভাই বোনেরা। আমি কি মানে আমার হিজাব পরাটা কি খুবই খারাপ, বা আমি কথা বলে কি খুবই খারাপ করে? কিভাবে মানুষ এইগুলা বলে আমার এটাই বুঝি না। আমি তো নাটোরের আঞ্চলিক ভাষায় কথা বলি, হয়তো বা আপনি দেখেন নাই, দুই একটা ভিডিও দেখছেন, দেখার পরে আপনি বুঝতে পারেন নাই যে আমার কথাবার্তার ধরন এরকম কেন। আমি আসলে আঞ্চলিক ভাষায়, নাটোরের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি, তাই এইভাবে কথা বলি। এক, দুই হচ্ছে, হ্যাঁ আমি অনেক সুন্দর করে সেজে গুজে এসে ফেসবুকে মানে দেখাইতে পারি, কিন্তু আমি নর্মাল থাকতে পছন্দ করি। আমি যেভাবে হিজাব পরি সবসময় আমি সেভাবেই পরছি। সেটাতে আপনারা আমাকে মানে এইভাবে বলাটা আপনার উচিত হয়নি। আপনি সুন্দর করে পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি আমার সন্তান এবং স্বামীকে নিয়ে কথা বলছেন। সব মেনে নিবে শাকিলা, কিন্তু তার স্বামী এবং সন্তান নিয়ে কথা বললে সেটা কখনোই মানবে না, কোনোদিনও মানবে না। কারণ আমার জীবনের একটা মানে জীবনের সম্পূর্ণ অঙ্গই হচ্ছে তারা দুজন। আপনি তাদের নিয়েও কথা বলছেন। শোনেন আপু, সব মানলে যে বললাম না মানবো না, আমি কিন্তু এই আজকে বলে দিচ্ছি যে নেক্সটে কখনো যদি আপনি আমার এই পেজে এসে বা আমাকে পার্সোনালভাবে এই ধরনের কথাবার্তা বলেন, আপনার আমি প্রোফাইলটা নিয়ে এসে একদম মানুষের সামনে দিব। ভাই বোনেরা রাগ করেন না, আমি আসলে কথাগুলো খুব কষ্টে বলতেছি। কেউ যখন আমাকে বলে গ্রামের খ্যাত, কিভাবে কথা বলে, আমেরিকায় কিভাবে আসছে, এগুলো শুনলে খুব কষ্ট হয়। তারা আমার পার্সোনাল বিষয়ে কিছুই জানে না। একটা ভিডিও দেখে, 3 মিনিটের ভিডিও দেখে তারা আমাকে জাজ করে ফেলে যে আমি কথা বলতে পারি না। আসেন আপনার সাথে কথা বলার বায়াস লাগবো, দেখবো আপনি কেমন করে কথা বলেন আর আমি কেমন করে কথা বলি, বা অন্য অন্য বিষয়ে আপনার সাথে আমি করি, চলেন। যাই হোক, ভাল লাগতেছে না এই কথাগুলো শুনে, মনের ভিতর খুবই বেশি কষ্ট লাগতেছে। ভাই বোনেরা, এভাবে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা উচিত না।